বিশ্বকাপ জয় করেছেন দুজনেই। এই মৌসুমেই আবার দুজনে বদলেছেন নিজেদের ক্লাব। দুজনের দেখা হবে ডার্বিতে। বলছিলাম কিলিয়ান এমবাপ্পে আর হুলিয়ান আলভারেজের কথা। একজন ফ্রি ট্রান্সফারে যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদে, অন্যজন যোগ দিয়েছেন আতলেটিকো মাদ্রিদে। নতুন মৌসুমে তারা লড়বেন মাদ্রিদ ডার্বিতে। শুধু তাই নয়, সর্বোচ্চ গোল স্কোরারের পুরস্কার পিচিচির লড়াইয়েও হাতছানি দিচ্ছে দুইজনের দিকে। তবে নতুন লিগে এসে কে হতে পারেন সর্বোচ্চ গোলদাতা, তার বিস্তারিত জানবো প্রতিবেদনে। 2018 সালে বিশ্বকাপ জয় করেন কিলিয়ান এমবাপ্পে। পরের বিশ্বকাপেই ফাইনালে তাকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেন হুলিয়ান আলভারেজ। আন্তর্জাতিক ফুটবলে দুইজনই গুরুত্বপূর্ণ সদস্য নিজেদের দেশের হয়ে। যদিও ফুটবলে যতটা হটকেক এমবাপ্পে, সেই তুলনায় পিছিয়ে আছেন আলভারেজ। তবে তার অর্জন বলে দেয় কতটা আন্ডাররেটেড খেলোয়াড় তিনি। বছরের পর বছর মাদ্রিদে খেলার স্বপ্ন দেখেছেন কিলিয়ান এমবাপ্পে। 2021 সালে তো প্রায় চলেই এসেছিলেন। এরপর অবশ্য আরও 3 বছর কাটিয়েছেন ফরাসি ক্লাব পিএসজিতে। এবার আর চুক্তি বাড়াননি। অনেক নাটকীয়তার পর শেষ পর্যন্ত ঠিকই নিজের স্বপ্নের ক্লাবে যোগ দেন কিলিয়ান এমবাপ্পে, তাও কিনা ফ্রি ট্রান্সফারে। এরকম একজন খেলোয়াড়কে ফ্রিতে দলে আনা যেন 21 শতাব্দীর অন্যতম বড় অর্জন রিয়াল মাদ্রিদের জন্য। এদিকে আরাক মাদ্রিদে ইতিহাস গড়ে এসেছেন হুলিয়ান আলভারেজ। যদিও ক্লাব ছাড়ার পেছনে তার গল্পটা একটু ভিন্ন। মাত্র 2 মৌসুম আগে তিনি এসেছিলেন ম্যানচেস্টার সিটিতে। ক্লাবের হয়ে সম্ভাব্য সবকিছুই জয় করেছেন তিনি। ক্লাবের ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ সহ আরও বেশ কিছু শিরোপা জয় করেছেন। তবুও সফল হওয়ার পরেও ছেড়ে যাচ্ছেন ক্লাব, যার পেছনে বড় কারণ প্লেইং টাইম। আর্লিং হালান্ডের মতো খেলোয়াড় থাকার কারণে নাম্বার 9 হিসেবে মাঠে নামার সুযোগ হয় না তার। আর সে কারণেই সিদ্ধান্ত নেন ক্লাব ছেড়ে যাওয়ার। স্বদেশি ডিয়েগো সিমিওনে বেশ আগ্রহী তাকে নিয়ে, তাই তো সিদ্ধান্ত নেন মাদ্রিদের আরেক ক্লাব আতলেটিকো মাদ্রিদে যাওয়ার। ম্যানচেস্টার সিটির রেকর্ড পরিমাণ সর্বোচ্চ বিক্রিত খেলোয়াড় আলভারেজ। 2 বছর আগে 17 মিলিয়ন পাউন্ডে তাকে এনেছিল সিটি। এখন 64 মিলিয়ন লাভে, অর্থাৎ 81 মিলিয়নে তাকে আতলেটিকো মাদ্রিদের কাছে বিক্রি করে দিল তারা। দুজনের সাথেই নতুন ক্লাবের চুক্তি। তাতে করে নতুন মৌসুম হতে দেখা মিলবে নতুন এক লড়াইয়ের। মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি হবেন এমবাপ্পে ও আলভারেজ। আর যদি তাদের নিকনেমে বলা হয়, তবে সেটা হবে কচ্ছপ বনাম স্পাইডারম্যান। শুধু দলীয় লড়াই নয়, ব্যক্তিগত লড়াই হবে দুজনের মাঝে। এই দুইজন স্ট্রাইকার লড়বেন এবার পিচিচি জয়ের জন্য। লা লিগায় যিনি সবচেয়ে বেশি গোল করেন তাকে দেয়া হয় এই পুরস্কার। সর্বোচ্চ 8 বার এই পুরস্কারটি জিতেছেন লিওনেল মেসি। এই লড়াইয়ে বেশ এগিয়ে থাকবেন কিলিয়ান এমবাপ্পে। 2015 সালে পেশাদার কেরিয়ার শুরু করার পর হতে এর মাঝে তিনি মোট 6 বার লিগের টপ স্কোরারের পুরস্কার জিতেছেন। সেখানে ইউরোপের ফুটবলে তার আইডল ক্রিস্টিয়ানো রোনালদো লিগ টপ স্কোরার হয়েছেন 5 বার। এটাই বলে দেয় লিগের টপ স্কোরার হওয়ায় নিজের অভ্যাসে পরিণত করেছেন এমবাপ্পে। ক্লাব কেরিয়ারে এখন পর্যন্ত 373 ম্যাচে গোল করেছেন 288টি। এদিকে আলভারেজ অবশ্য পিছিয়ে রয়েছেন বেশ। ক্লাব কেরিয়ারে 225 ম্যাচে 90 গোল এসেছে তার পা থেকে। এবার নতুন ক্লাবে তার কোচ হিসেবে আছেন স্বদেশি ডিয়েগো সিমিওনে। তার অধীনে কি প্রথমবারের মতো সর্বোচ্চ গোলদাতা হতে পারবেন কিনা, সেটাই এখন দেখার বিষয়।